ঘরে বসে কম খরচে কয়েকটা উপকরণ দিয়েই মজাদার পেঁয়াজু বানানো যায়। আর বাইরে থেকে কিনে খেলে অনেক দামও নেয়, প্লাস খেতেও তেমন ভালো লাগে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি পেঁয়াজু বানানোর জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি এক পার মতো। সো মুসুরির ডালগুলো আমি আগেই 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তো ভিজানোর পর আমি এটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি ব্লেন্ডারে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমার মতো কে কে এক হাতে ভিডিও করেন আর এক হাতে রান্না করেন, এটার ফিলিংসটা কেমন অবশ্যই জানাবেন। তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, মরিচ। সো যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী দিবেন। আমরা ঝাল অনেক খাই, যার কারণে অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে আমি সেই ব্লেন্ডার করা ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি সবগুলো একসাথে মেখে নিতেছি। তো মেখে নেওয়া হয়ে গেলে আমি তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা নিয়েছি মোটামুটি অনেকগুলো। তো ধনিয়া পাতা দিলে একটা গ্রান আসে, আর ধনিয়া পাতার সিজনে যদি ধনিয়া পাতা নাই দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো। সো আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের ফাঁকি। দিয়ে দেওয়ার পর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে সবগুলো একসাথে মাখা হয়ে যায়। সো অলরেডি আমার এটা মাখা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। সো মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি এটাকে হাতের সাহায্যে চ্যাপটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে অনেকগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো এটা আমার প্রায় 1 পিঠ ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেক পিঠ ভাজবো লো হিটে। আমার এটা প্রায় ভাজা শেষ। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর কে কে বাসায় পেঁয়াজু বানিয়ে খান জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।